হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন কোন। খুব সহজেই তৈরি করা যায় চিকেন কোন। তার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ এবং 3 চামচ খাওয়ার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে ময়দার ডোটা তৈরি করতে হবে চিকেন কোনের জন্য। মাখানো হলে এখানে আমি অল্প অল্প করে 1 কাপের মতো পানি দিয়ে দিব। একেবারে পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করেই পানি ব্যবহার করতে হবে, তাতে কম বা বেশিও লাগতে পারে। ডোটাকে ভালোভাবে মথে নেওয়া শেষ। আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটাকে রেস্টে রাখার সময় হালকা করে তেল উপর দিয়ে দিব। এখন আমি চিকেন কোনের জন্য চিকেনটা রেডি করব। চিকেনগুলোকে আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিব, 1 কাপ টমেটো কুচি দিয়ে দিব, সামান্য গাজর কুচি দিব এবং সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ মুরগির মশলা, 2 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, 2 চামচের মতো সয়া সস এবং সামান্য তেল দিয়ে দিব। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব এবং কিছুক্ষণ রেখে দিব। তাতে করে আর এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না, এখান থেকেই পানি চলে আসবে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব এবং সবকিছু ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। কিছুক্ষণ রেখে সিদ্ধ করার পর আমি আবার নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। থেকে পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পর এখন আমি আবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে আমি আবার কিছুক্ষণ রেখে রান্না করে নিব। চিকেন কোনের জন্য এখন আমার চিকেনটা রেডি। আমি উঠিয়ে ফেলবো একটা বাটিতে। বাটিতে তুলে এখন আমি হোমমেড মেয়োনিজ ব্যবহার করব 4 টেবিল চামচের মতো। আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব কিভাবে মেয়োনিজটা ঘরে তৈরি করবেন। মেয়োনিজের সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 ঘন্টা পর কোনের জন্য আমি রুটিটা বানিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখেন কত সফট হয়েছে। রুটির জন্য আমি এখন অল্প করে নিয়ে নিব। অল্প করে নিলেই অনেক বড় রুটি হয়ে যাবে, বেশি বড় নেওয়ার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। কিছুটা ময়দা ছিটিয়ে এখন আমি রুটিটা বলে নিব। গোল করে একটু চাপ দিয়ে আবার একটু ময়দা দিয়ে তারপর আমি রুটিটা এখন বেলে নিচ্ছি। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে যেন অনেক বড় হয় রুটিটা। রুটিটাকে আমি অনেক বড় করে বেলে নিচ্ছি যাতে আমি একটা রুটি দিয়ে 4টা কোণ তৈরি করতে পারি। রুটিটা বলা শেষ। আমি আপনাদের দেখাচ্ছি আমি কতটুকু মোটা রেখেছি। একেবারে বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না। এইভাবে আমি কয়েকটা রুটি এখন বানিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে রুটি অনেকগুলো বানিয়ে তারপর অল্প করে ছেঁকে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমার সবগুলো রুটি বলা শেষ। এখন আমি রুটিগুলোকে হালকা করে ছেঁকে নিব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা একেবারে লো করে রেখেছি। হাত দিয়ে চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে রুটিটাকে এবং সামান্য একটু গরম করে তারপর উল্টিয়ে দিতে হবে। সম্পূর্ণভাবে ছেঁকা যাবে না, জাস্ট একটু গরম করে হালকা করে রুটিটা ছেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ আমি দুপাশেই হালকাভাবে ছেঁকে নিব। ছেঁকা হলে আমি একটা জালিতে উঠিয়ে রাখবো এবং ঠান্ডা করার জন্য রেখে দিব। সবগুলো রুটি এখন আমি সেম ভাবে ভেজে নিব। আমি আবারও বলতেছি রুটিগুলা বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তবে ছেঁকে রেখে দিলেও আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আমার রুটিগুলো ভাজা শেষ। এখন আমি কোনটাকে রেডি করব। রুটি নিয়ে নিলাম এবং রুটিটাকে পিজা কাটার দিয়ে আমি 4 টুকরো করে নিব। রুটিটাকে অনেক বড় করে নিলে আপনার একটা রুটি দিয়ে 4টা কোণ বানাতে পারবে। রুটি কাটা শেষ হলে এখন আমি কোনটা রেডি করব। একটা অংশ নিয়ে নিব রুটির। তার আগে একটু আটা গুলিয়ে নিচ্ছি যাতে করে রুটির সাথে লেগে থাকে। মুড়ির ঠোঙ্গা যেভাবে তৈরি করা হয় সেইভাবেই কোনটাকে রেডি করতে হবে। তার জন্য প্রথমে আমি এক পাশে আটাটা লাগিয়ে দিচ্ছি এবং রুটিটাকে আমি কোণ শেপ করে নিব।
দেখতে আইসক্রিম এবং মুড়ি ঠোঙ্গার মতো। এখন আমি ভালোভাবে চাপ দিয়ে সেট করে নিব যাতে না খুলে যায়। আমার কোনটা রেডি। এখন আমি যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেটা কোণের ভিতর দিয়ে দিব। কোণের ভিতরে চিকেনগুলা চেপে চেপে ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে, এতে করে আর বাহিরে চলে আসবে না। তৈরি হয়ে গেল আমার চিকেন কোণ। এইভাবে এখন আমি সবগুলো তৈরি করে নিব। আমি আবার একটা রুটি নিয়ে 4 ভাগ করে নিচ্ছি এবং সেম ভাবে আমি কোণটাকে তৈরি করব। প্রথমে আমি একটি অংশ নিয়ে চারপাশে আটা লাগিয়ে দিব। কোণের মতো আমি আটাটাকে পেঁচিয়ে দিব এবং একটু চাপ দিয়ে আমি সেট করে নিব। কোণটা তৈরি। এখন আমি ভিতরে মাংসের পুরটা দিয়ে দিব। মাংসের পুরটা অবশ্যই একটু চেপে দিবেন, তাতে করে আর বের হয়ে আসবে না। আমার সবগুলো কোণ রেডি। এখন আমি যেই কাজটা করব তার জন্য প্রথমে আমি একটু আটা গুলিয়ে নিচ্ছি ঘন করে এবং ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এখন আমি কোণগুলোকে কোণের হাফ ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। একটা প্লেটে কিছুটা ময়দা দিয়ে দিব। কোণের মাথায় ময়দাটাকে কোট করে নিতে হবে, এতে করে কোণটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি কোণটাকে যে আটাটা গুলিয়ে নিয়েছি সে আটাতে চুবিয়ে দিব হাফ। কোণে যদি ভিতরে না ঢুকে তাহলে একটা চামচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নিবেন, তাতে করে ভিতরে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা বসে যাবে। এবং চামচ দিয়ে আমি চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এখন আমি ব্রেড ক্রাম্বসে বসিয়ে দিব এবং কোণের যে অংশগুলোতে আমি আটা মাখিয়েছি সেখানে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিচ্ছি এবং কোণের ভিতরটাও ভালো করে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে দিচ্ছি। চারপাশে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেওয়ার পর দেখেন আমার কোণটা দেখতে আরো কত সুন্দর হয়েছে। আমার কাছে এইভাবে চিকেন কোণটা খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে পুরাটাও ব্রেড ক্রাম্বসে দিতে পারেন, বাট এইভাবে দেখতে অনেক সুন্দর লাগে। কোনো মেহমানের সামনে যদি এইভাবে চিকেন কোণটা ভেজে দেন, আপনাকে বারবার জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছেন। এইভাবেই সবগুলোকে এখন আমি ব্রেড ক্রাম্বসে লাগিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আর চিকেন কোণ রেডি। দেখেন কত সুন্দর হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে 1 ঘন্টা ফ্রিজে রেখেও ভাজতে পারেন অথবা সাথে সাথেও ভেজে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো, তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি চিকেন কোণগুলো তেলে দিয়ে দিব। কিছুক্ষণ রেখে আমি উল্টিয়ে দিব। যেহেতু ভিতরে সবকিছু আমার রান্না করা, তার জন্য আমার বেশিক্ষণ লাগবে না ভাজতে। কিছুক্ষণ রেখে আমি আবার উল্টিয়ে দিব এবং লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে ফেলবো। উঠানোর সময় আমি একটা টিস্যু পেপারে রাখতেছি। সবগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন কোণ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।